ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা, তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব অতঃপর অভাবমুক্ত করেছেন। ৮ নম্বর আয়াত সূরা দোহায়, এখানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য যত নিয়ামত দিয়েছেন এর মধ্যে কিছু নিয়ামত এখানে হাইলাইট করেছেন, এবং এখানে আমরা ৩ নম্বর নিয়ামতটা দেখতে পাচ্ছি যেখানে বলা হয়েছে তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব অতঃপর অভাবমুক্ত করেছেন। ওয়াজাদাকা আইলান। ওয়াজাদা, ওয়া শব্দটা আমরা জানি অ্যান্ড, এটা হচ্ছে আগের কথার কন্টিনিউয়েশন হিসেবে আসছে। ওয়াজাদা শব্দটার সাথে আমরা আগেই পরিচিত হয়েছি। ৩ বার ৩ টা সেন্টেন্সেই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজাদা শব্দটি ইউজ করেছেন। এতদিনে আমাদের এটা শিখা হয়ে যাওয়ার কথা যে ওয়াজাদা শব্দটা কি? ওয়াজাদাকা, তোমাকে পেয়েছি। আ আইলান। আইলান শব্দটা হচ্ছে এখানে নতুন। এই শব্দটা সম্পর্কে আমরা একটু জানি। আইলান শব্দের অর্থ হচ্ছে পুয়ার, গরিব। সো এই গরিব বলতে কি ধরনের গরিবকে বোঝানো হচ্ছে? যে সে হচ্ছে এরকম গরিব যে এই প্রভার্টির কারণে বা অভাবের কারণে হচ্ছে সে আন্ডার লটস অফ প্রেশার, এবং সে হচ্ছে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে এটাতে, যে এত কষ্টের মধ্যে রয়েছে যে অর্থকষ্ট বা অভাব তার চারপাশে এমনভাবে তাকে আষ্টেপৃষ্টে ধরেছে যে সেখান থেকে বের হওয়ার উপায় সে দেখতে পাচ্ছে না। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আইলান শব্দটা বলেছেন, সেই আইল শব্দটার অর্থ হচ্ছে ফিন্যান্সিয়ালি ডেসপারেট, যে অর্থনৈতিকভাবে সে খুবই দুরবস্থার মধ্য দিয়ে রয়েছে, সেটা বোঝানোর জন্য এই শব্দটাকে বোঝানো হয়েছে। কোরআনে আমরা যদি দেখি গরিব বোঝানোর জন্য অনেকগুলা শব্দ কিন্তু ইউজ করা হয়েছে। যেমন আমরা খুবই পরিচিত আমাদের শব্দ একটা হচ্ছে মিসকিন। এই শব্দটার সাথে আমরা কোরআনে বারবারই দেখছি, বেশ কয়েকটা সূরায় আমরা এটার সাথে পরিচিত হয়েছি। ফকির, ফকির শব্দটা আমরা নরমালি বলে থাকি। এছাড়াও আরো কিছু শব্দ রয়েছে যেমন ইমলাক, বাসা, আ এই শব্দগুলো হচ্ছে গরিব বুঝানোর জন্য বা দারিদ্র্যতা বুঝানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। এখানে আইল আইল শব্দটা ব্যবহার করা হয়েছে। তার কারণ হচ্ছে এই গরিব, আ যে গরিব সেটা হচ্ছে সাধারণ কোনো গরিবের কথা বলা হয় নাই। যে সে হচ্ছে দারিদ্রতার নিম্ন সীমায় পৌঁছে গিয়েছে, যে বা সে এমন দরিদ্র অবস্থার মধ্যে রয়েছে, সেই সে দারিদ্রতার কশাঘাতে সে আজকে নিষ্পেষিত হচ্ছে, সেরকম বোঝানোর জন্য এই আইল শব্দটা ব্যবহার করা হচ্ছে। এবং আম ফ্যামিলিকে বোঝানোর জন্য আয়াল শব্দটি ইউজ করা হচ্ছে, যে কেউ যদি তার ফ্যামিলির অর্থনৈতিক অবস্থার জন্য টাকা-পয়সা যোগান দেওয়ার জন্য রেসপন্সিবল হয়, তখন দেখা যায় যে সে আন্ডার লট অফ প্রেশার থাকে। যে কিভাবে বাসা ভাড়াটা ম্যানেজ করবে, কিভাবে তার খাওয়ার খরচ ম্যানেজ করবে, কিভাবে বাচ্চাদের স্কুল খরচ ম্যানেজ করবে, তাদের কাপড়-চোপড়, অসুস্থ হয়ে গেলে সেই চিকিৎসা বাবদ কোন জায়গা থেকে খরচটা আসবে, এরকম বিভিন্ন ধরনের চিন্তাভাবনা তার মাথার মধ্যে চলতে থাকে, এবং সে কারণে হচ্ছে সে সারাক্ষণ হচ্ছে একটা প্রেশারের মধ্যে থাকে। এ ধরনের লোককে আইলান বলা হয়ে থাকে। সো এখানে আইলান শব্দটা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই অর্থটা বিশেষভাবে এখানে প্রকাশ করেছেন, তাফসীরকারগণ এটা ২ টা অর্থ বলেছেন। একটা হচ্ছে যে এক আ আ এই দারিদ্র্যতা হতে পারে যে আমার অন্তরের দারিদ্র্যতা, যে আ এখানে কোনো ধরনের পরিতৃপ্তি নাই, সন্তুষ্টি নাই, অথবা সে হচ্ছে তার মনের মধ্যে এক ধরনের কষ্ট সে অনুভব করছে, যে তার আশেপাশে যেই খারাপ জিনিসগুলো হচ্ছে সেটা দেখে সে অস্থির ফিল করছে। সে কারণে তার মনের দিক থেকে সে দুর্বল হয়ে পড়েছে। সেটাকে বুঝানোর জন্য এটা অর্থ বুঝানো হতে পারে। আরেকটা অর্থ হচ্ছে স্বাভাবিকভাবেই হচ্ছে দারিদ্রতাকে বুঝানোর জন্য, যেটা অর্থনৈতিক দারিদ্রতার কথা বলা হয়েছে, সেটার কথা বুঝানোর জন্য হচ্ছে এই শব্দটা ব্যবহার করা হতে পারে। এখন আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথা চিন্তা করি, তাহলে দেখব যে একদিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম অন্তরে অস্থিরতা অনুভব করছিলেন সমাজের সার্বিক অবস্থা দেখে। সমাজে যে ধরনের অন্যায় চলছিল, যুদ্ধ, বিগ্রহ, একজনের সাথে আরেকজনের যেই অন্যায় আচরণ চলছিল, সেগুলো দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মনে অস্থিরতা বোধ করছিলেন, এবং সে কারণে তাকে আইলান বলা হতে পারে এখানে।
আরেকটা জিনিস আমরা দেখি যে আমরা অলরেডি জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইয়াতীম ছিলেন এবং একজনের পর একজন তার দায়িত্ব নিয়েছে তার জন্মের পর থেকে। ১ম এ তার মার কাছে ছিলেন, মা মারা যাওয়ার পরে তার দাদার কাছে ছিলেন, দাদা মারা যাওয়ার পরে হচ্ছে আবু তালিব তার চাচা তার দায়িত্ব নেন এবং তারা কেউই কিন্তু ফিন্যান্সিয়ালি সলভেন্ট ছিলেন না। কিন্তু এর মধ্যেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দেখভাল তারা করেছেন, দেখাশোনা করেছেন এবং শেষ পর্যন্ত আমরা দেখি যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন তার কাছে বিয়ের প্রস্তাব পাঠালো, তাদের বিয়ের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অর্থনৈতিক অবস্থা অনেক, অনেক বেশি উন্নত হলো। তো এখানে আমরা দেখি যে আবু তালিবের হেল্প তার দরকার ছিল যখন তিনি ছোট অবস্থায় ছিলেন এবং তার হেল্প ছাড়া তিনি সারভাইভ করতে পারতেন না। তিনি তাকে হচ্ছে তার এই যৌবনকাল পর্যন্ত আ যাওয়া পর্যন্ত তাকে সব ধরনের সার্ভিস দিয়েছেন, সব ধরনের ব্যবস্থা তিনি করে দিয়েছেন। আর যখন তিনি পূর্ণবয়স্ক হলেন তখন থেকে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাহায্য তার দরকার হয়ে পড়েছিল। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই কঠিন অবস্থার কথা স্মরণ করিয়ে দিয়ে তারপরে বলছেন ফা আগনা, যে তার কনসিকুয়েন্স হিসেবে কি, যিনি যখন তাকে এরকম গরিব অবস্থায় পেয়েছেন তখন তিনি কি করলেন, আগনা। আগনা মানে হচ্ছে ফ্রি অফ নিড, গানি। গানি শব্দটার সাথে আমরা সবাই পরিচিত, যে যা হচ্ছে আ উম সেলফ সাফিসিয়েন্ট বলা যায়, অথবা হচ্ছে যে যার প্রয়োজনীয় যা কিছু রয়েছে সমস্ত কিছুই তাকে সাপ্লাই দেওয়া হচ্ছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন অবস্থায় পেয়েছেন যখন তুমি ছিলে ক্রাশড আন্ডার দ্য ওয়েট, যে এত কঠিন অবস্থার মধ্যে তুমি ছিলে এবং সেখানে তোমাকে ফ্রি অফ নিড করে দিয়েছেন। এবং এখানেও আমরা দেখি যে আগনা তারপরে কি ওপেন রাখা হয়েছে। এটা দিয়ে যেকোনো অর্থ এখানে বুঝানো হতে পারে। তাফসীরকারগণ বলেছেন যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি শুধু আগনা কা বলতেন তাহলে এটা অর্থ হতো যে হি আনরিচড ইউ, যে তিনি তোমাকে ধনী বানিয়েছেন। যদি আগনা লাকা বলতো তাহলে হচ্ছে তিনি তোমাকে ধনী বানিয়েছেন ফর ইউর সেক, যে তোমার জন্য। তারপরে যদি আগনা বিকা বলা হতো তার মানে হচ্ছে তোমার মাধ্যমে অন্যদেরকে ধনী বানিয়েছেন। তো এর প্রত্যেকটা অর্থই আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করলেন তখন তিনি হচ্ছে সলভেন্ট একটা অবস্থার মধ্যে চলে আসলেন এবং সেই সময় আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার সেই সম্পদ শুধু নিজের মধ্যেই কুক্ষিগত করে রাখেন নাই, বরং দরিদ্র অসহায় সবার জন্য তিনি তখন দান করলেন এবং তার মাধ্যমে অন্যরা সলভেন্ট হলো। তো এখানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য ৩ টা নেয়ামতের কথা উল্লেখ করেছেন এবং শেষের যে নেয়ামতটা সেটা আমরা দেখতে পাচ্ছি যে ফ্রি অফ নিড, তাকে ধনী করে দেওয়া, তাকে সম্পদের দিক থেকে স্বাবলম্বী করে দেওয়া, যেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য আরেকটা হেডেক হতো, যে তাকে যদি সংসার কিভাবে চালাতে হবে। আমরা দেখি যে তিনি মেষপালক হিসেবে কাজ করেছেন, তিনি ব্যবসায়ী হিসেবে কাজ করেছেন। তো জীবিকা নির্বাহের জন্য তাকে বেশ সময় তাকে ব্যয় করতে হয়েছিল। সেটা যদি তাকে প্রতিনিয়ত করতে হতো তাহলে দেখা যেত যে এই যে কন্টেমপ্লেট করার জন্য, যে হীরা গুহায় যাওয়া, মেডিটেশন করার জন্য, এই সমাজের সমস্যা নিয়ে চিন্তা করা, সেটা করার জন্য তার জন্য কত কষ্টকর হয়ে যেত। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই বার্ডেনটা তার জন্য দূর করে দিয়েছেন, যেন তিনি ফোকাস করতে পারেন আরো বেটার কোনো কিছুতে, আরো গুরুত্বপূর্ণ কোনো কিছুর জন্য। যে গুরুত্বপূর্ণ দায়িত্বটা তার উপরে আসছিল নবুয়তের জীবনে, সেটা আর জন্য তাকে সুযোগ করে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ফ্রি অফ নিড করে দিলেন, স্বাবলম্বী করে দিলেন এখানে। তাহলে এই পরিস্থিতিতে আমরা দেখি যে এটা শুধুমাত্র যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরিস্থিতি তা কিন্তু না। আমাদের সবারই এর মধ্য দিয়ে যেতে হয়। আমরা একেক সময় ফিল করি যে এত কঠিন অবস্থা কেন? কিভাবে আমার এই মাসে ভাড়া দিতে হবে? কিভাবে আমি আমার টিউশন ফি দিব? কিভাবে আমার বাচ্চার খাবার খরচ দিব? সেটা নিয়ে আমাদের মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে। ঠিক সেই কঠিন অবস্থার মধ্যে আমরা কিভাবে এখান থেকে সাহায্য পেতে পারি? এবং তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে, এরকম যখন অবস্থা হবে তখন তুমি তোমার অতীত নিয়ে চিন্তা করো।
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন। কখনো তোমাকে ফেলে দেন নাই। কখনো তোমাকে সেই অন্ধকার গুহার মধ্যে ছেড়ে দিয়ে রাখেন নাই। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিনিয়ত তোমার একটা ব্যবস্থা করে দিয়েছেন, আলোর ব্যবস্থা করে দিয়েছেন, তোমার সংসার চালানোর ব্যবস্থা করে দিয়েছেন, তোমার পথ চলার ব্যবস্থা করে দিয়েছেন। সো যখনই আমরা অতীতের সেই কঠিন অবস্থাগুলোর কথা চিন্তা করব এবং সেখানে কে সাহায্য করেছেন সেটার কথা আমরা চিন্তা করব, তখন দেখা যাবে যে বিপর্যস্ত অবস্থাতেও আমরা আল্লাহর উপরে ভরসা করতে থাকবো এবং সে অবস্থাতেও আমরা চিন্তা করব যে রিজিক দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার কাজ হচ্ছে আল্লাহর উপর গভীর আস্থা রেখে তার দেখানো কাজ করে যাওয়া। আমার যেটা দায়িত্ব আমি সেটা পালন করে যাব এবং সেই অবস্থায় থেকে বের করে নিয়ে আসার দায়িত্ব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সো আমরা যখন এভাবে আমাদের অতীতটাকে পজিটিভলি কাজে লাগাতে পারবো, অতীত থেকে আমাদের পজিটিভ রেফারেন্স দিয়ে আমাদের বর্তমানকে সাজাতে পারবো, আমরা একটা উজ্জ্বল ভবিষ্যৎ অবশ্যই দেখতে পাবো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩ টা আয়াত এখানে উল্লেখ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে একান্তভাবে তার উদ্দেশ্যে তার জীবনের কথা বলে, এবং সেখানে আমরা ৩ টা বিষয়ের উপরে রিফ্লেক্ট করতে দেখছি এখানে। যেমন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১ম এই বলেছেন যে তোমাকে ইয়াতীম হিসেবে পাওয়া গিয়েছে এবং তারপরে তিনি কি করেছেন? তোমার আশ্রয়ের ব্যবস্থা করেছেন। তোমাকে পাওয়া গিয়েছে যখন তুমি রাস্তা খুঁজছিলে, পথহারা অবস্থায় যে পথ খুঁজছিলে, কোন পথে গেলে মুক্তি, সেই সময় তোমাকে সঠিক রাস্তা দেখিয়ে দিয়েছি। তুমি ছিলে অভাবগ্রস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ধন সম্পদ দান করেছেন। তাহলে এখান থেকে আমরা দেখতে পারি যে তুমি যখন আ তোমার বর্তমান এবং অতীতের উপরে রিফ্লেক্ট করবে, তখন দেখতে পাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব হিসেবে তোমার সাথে সার্বক্ষণিকভাবেই রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যেমন এখানে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমাকে ইয়াতীম অবস্থায় পেয়ে পেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তোমাকে প্রোটেক্ট করেছেন। তিনি এত মানুষকে তোমার প্রতি কাইন্ড করেছেন যে আ সবাই তোমার যত্ন নিয়েছে, ভালোবাসার সাথে যত্ন নিয়েছে, যে অবহেলিত, নিগৃহীত, নির্যাতিত হয়ে তোমাকে থাকতে হবে সেরকম কিন্তু হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এমন একটা রিলিজিয়ন দিয়ে দিয়েছেন, এমন একটা ধর্ম বা রাস্তা দেখিয়ে দিয়েছেন যেটাই হচ্ছে চরম সফলতার উৎস। তুমি যখন গরিব ছিলে তখন তোমার হার্টকে, তোমার অন্তরকে পরিতৃপ্ত করে দিয়েছেন তিনি, এবং তোমাকে তোমার বিজনেস দিয়ে, তোমার স্ত্রীর মাধ্যমে, সম্পদের মাধ্যমে তোমাকে ধন সম্পদ দান করেছেন, যে কারণে তুমি হচ্ছে পোভার্টি বা দারিদ্রতার থেকে মুক্ত হতে পারো। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তুমি একটা ইগনোরেন্ট সোসাইটিতে বড় হয়েছো, যেটা হচ্ছে ফুল অফ কনফিউশন, যে তারা হচ্ছে বা তাদের মধ্যে ভুল চিন্তা ভাবনা ছিল এবং তারা হচ্ছে ভুল প্র্যাকটিস করে যাচ্ছিল। তুমি সেগুলো পছন্দ করো নাই এবং সেই প্র্যাকটিসগুলো তুমি করো নাই, এবং সেখান থেকে বের হওয়ার রাস্তা তুমি খুঁজছিলে। কিন্তু সেই রাস্তা কিভাবে বের করতে হয় সেটা তোমার জানা ছিল না, এবং সে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নিজ হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রাস্তা দেখিয়ে দিয়েছেন রিভেলেশন এর মাধ্যমে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গ্রেটেস্ট ফেভারস গুলো এখানে আমরা দেখতে পাচ্ছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে প্রতিনিয়ত দিয়ে গিয়েছিলেন। এর মাধ্যমে একদিক থেকে তিনি তাকে অ্যাসিওর করছেন যে তিনি তোমাকে কখনোই ছেড়ে যান নাই। অতীতের সবগুলো ঘটনাই হচ্ছে সাক্ষী যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি মুহূর্তে তোমার ফিজিক্যাল এবং তোমার যে মেন্টাল নিড সেটাকে তিনি ফুলফিল করেছেন। তাহলে এখন কেন তুমি মনে করছো যে তোমাকে তোমার রব ছেড়ে যাবেন? বরং আমরা যখন অতীতের দিকে তাকাবো তখন আরো বেশি, বেশি কৃতজ্ঞ হতে পারবো। আরো বেশি, বেশি আমরা গ্রেটফুল হতে পারবো। আরো বেশি, বেশি করে আল্লাহর সন্তুষ্টির পথে আমরা নিজেরা এগিয়ে যেতে পারবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এই ৩ টা কথা স্মরণ করিয়ে দেওয়ার মাধ্যমে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অন্তরে প্রশান্তি নিয়ে দিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তেমনিভাবে এগুলো আমাদের জন্য গাইডলাইন যে আমরা সবাই এর কোনোটা বা সবগুলোর মধ্য দিয়ে যাই আসলে এই ধরনের ক্রাইসিসের মধ্য দিয়ে। ঠিক সেই সময় আমাদের করণীয় কী সেটাও আমরা এই আয়াতগুলো থেকে দেখতে পাই।